আমি চলে যাই। এর ভেতরেও মানে জেলের ভেতরেও একটা খাট রয়েছে আর আরেকটা জলের ড্রাম রয়েছে। তোমরা যদি প্রত্যেকবারের মতন ইন্ডিয়া 3D গেমে ফ্র্যাঙ্কলিন আজকে সারা দিন পুলিশ স্টেশনে কাটাবে। চলো দেখা যাক 24 ঘন্টা ফ্র্যাঙ্কলিন কী করে থাকে পুলিশ স্টেশনে। সবার প্রথমে চলো আমরা এখান থেকে পাঠিয়ে যাই। সেটা দেয়াল পড়ার ঘরটা আমাদের দিয়ে দিয়েছে। এবার আমরা সারা রাত আমরা থাকবো মানে 24 ঘন্টা। আজ সারা রাতে আমি ঢুকলাম এর মধ্যে পুলিশ স্টেশনের ভেতরে, আর কাল ঠিক 11:30টার সময় আমি এখান থেকে বেরিয়ে যাব। চলো এবার এখানে গাড়িটা রাখি। এবার তো আমাদের কথা বলা হয়ে গেছে, চলো আমরা এবার ঢুকে যাই তাড়াতাড়ি করে। এই পুলিশ স্টেশনের মানে পুরো এরিয়ার থেকে বেরোতে পারবো না আর রাস্তায় মানে আমরা পায়ে দিতে পারবো না, তার জন্য খাবার যা লাগবে সব আমরা এখানে রেখে দিচ্ছি। আর এইখানে চলো কাউকে মনে হয় ধরে আনিনি এখনো। এবার চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর এই ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা কেউ শেষ পর্যন্ত না ছেড়ে এই ভিডিওতে যাবে না। এবার সবার প্রথমে চলো আমরা যেমন প্রত্যেকবারের মতন ঘর সাজাই, চলো সেভাবে আমরা এবারও ভিডিওতে ঘর সাজাই। চলো তারপরে সবার প্রথমে এখানে একটা খাট দেবো, এখানে একটা নাইট ল্যাম্প দেবো, আর এখানে একটা বাস্ক দেবো খাবার রাখার জন্য। কিন্তু এখানে একটাই সমস্যা হবে বড়, কারণ এখানে উপরে একটা পাখা নেই, আর পাখা না থাকলে তো কি সমস্যা, তাই এই সমস্যাটা আমরা ফিল করবো আজকে। আর চলো আমরা F1 দিয়ে সর্বপ্রথম F2 দিচ্ছি, F1 দিয়ে আমরা সর্বপ্রথম একটা খাট এনে নিই, তারপরে বাকি কাজ আমরা শুরু করবো, ঠিক আছে? এবার চলো একদম জানলার দিকে খাটটা এনে দিয়েছি, শুয়ে শুয়ে বাইরের ভিউটা দেখা যাবে। আর এইখানে ভিউ সবসময় তো গাড়ির শব্দ। চলো 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 আমরা পুলিশ স্টেশনের ভেতরে আজকে আমরা 24 ঘন্টা কাটাবো। এবার দেখা যাক আমরা 24 ঘন্টা কাটাতে পারি কি নাই পুলিশ স্টেশনের ভেতরে। আর বাইরেটা দেখো, এই আমরা 9:30টার সময় ঢুকেছি, আর কাল 9:30টার সময় আমরা ঠিক 9:30টার সময় বেরোবো। চলো এইখানে একটা আমরা কিছু একটা রেখে দিই, সোফা রেখে দিই বসার জন্য, সোফা রেখে দিচ্ছি আমরা। এখানে হচ্ছে F5 একটা সোফা আনছি, না F5 সোফা না, F4 সোফা। চলো F5 তো বাস্ক আসে। এই দেখো একটা গ্রিন কালারের সোফায়, একটা সোফায় লাগবে কারণ আমি একটা রাতি কাটাবো। আর এখানে চলো তাড়াতাড়ি ঘর সাজিয়ে আমরা এখানে চারদিকটা ঘুরে আসি। আর পুলিশ স্টেশনে চলো কয়েকটা গাছ লাগাই আমরা, কারণ আমার যেখানে যেখানে গাছ লাগাতে খুব ভালো লাগে। এবার চলো আমরা একটা ছোট্ট একটা দিয়ে নিই, এখানে একটা দিয়ে নিচ্ছি আর এখানে একটা দিয়ে নিচ্ছি। এখানে দেবো হচ্ছে আমরা কোথায় আমরা F দেবো, F, তারপরে দেবো 6। চলো এখানটার বাস্কটা একটু বড় আসবে এই যে। এবার চলো এখানে একটা নাইট ল্যাম্প দিয়ে দিচ্ছি আমরা। চলো প্রথমে আমরা দেবো হচ্ছে F9, চলো দিয়ে দিই জলদি জলদি। এখানে দিয়ে দিয়েছি, মানে আমাদের মোটামুটি ঘরটা সাজানো পুরো রেডি হয়ে গেছে। এবার চলো তোমরা একটু তাড়াতাড়ি করে আমাদের ঘরটা দেখে নাও। আজকে ইন্ডিয়ান 3D গেমে ফ্র্যাঙ্কলিন পুলিশ স্টেশনে ঘর বানাচ্ছে, সেটা তো আমরা দেখেই নিয়েছি। এবার চলো ফ্র্যাঙ্কলিনের ঘরটা বাইরে দিয়ে দেখতে কেমন লাগছে, ভেতর দিয়ে দেখতে কেমন লাগছে সেটাই দেখা যাক। চলো এই দেখো ফ্র্যাঙ্কলিন এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে খাট ফ্র্যাঙ্কলিনের, এই হচ্ছে লাইট, এইখানে একটা বাস্ক আর এইখানে একটা বাস্ক। মানে এই যে এই পুরো পুলিশ স্টেশনের চারদিকে ফ্র্যাঙ্কলিন আজকে ঘুরে বেড়াবে। আর এই পুলিশ স্টেশনের বাইরে ফ্র্যাঙ্কলিন আজকে বেরোতে পারবে না। এই যে ফ্র্যাঙ্কলিন এবার চলে আসছে। এবার চলো তোমরা তো আমাদের ঘরটা ভালো করে দেখেই নিয়েছো, এবার তো ঘরে বসে বসে ভালো লাগছে না। এবার চলো একটু বাইরে যাই পুলিশ স্টেশনে।
আর আমাকে বলে দিয়েছে বেশি ওঠানামা করা যাবে না এখান থেকে, কারণ অনেক লোক আসবে, অনেক কিছু হয় এখানে পুলিশ স্টেশন, সেটা তো আমরা সবাই জানি। এবার চলো, পুলিশ স্টেশনের বাইরে আমি বেরোতে পারবো না, শুধু এই এরিয়াটার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো। আর আমি এটাও জিজ্ঞাসা করে নিয়েছি পুলিশ স্টেশনের ভিতরে আমরা গাছ লাগাতে পারবো কিনা। বলেছে গাছ লাগানো তো খুব ভালো, অক্সিজেন দেয় গাছ আমাদের। আর চলো এখানে তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে ঢুকে গিয়ে দেখতে পারো। ওখানে আরও অনেক চিট করতে, আরও অনেক গাছের ভিডিও আছে, আরও অনেক সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে পারবে। চলো সবার প্রথমে আমরা ডায়াল করব হচ্ছে T1। এখানে কয়েকটা গাছই লাগাবো সামনের দিকে। চলো T1, আমি তোমাদের বলেছিলাম না এই গাছগুলো আমার খুব ভালো লাগে, তাই এই গাছগুলো আমি লাগাবো T1 দিয়ে, কারণ এই গাছগুলো ছোট্টর মধ্যে খুব সুন্দর দেখতে হয়। এইবার চলো এই দুদিকে দুটো লাগিয়ে নিয়েছি, এই যে সামনে একটা লাগাবো T1। এবার চলো একটু এগিয়ে যায়, এই লাইন বাই একটা লাগাবো। চলো এই সাথে সাথে একটা লাগালাম দুটো, আর এই সাথে সাথে দুটো লাগাবো। চলো T1। ফাইনালি আমাদের এই পুলিশ স্টেশনের সামনে জায়গাটা গাছ লাগানো হয়ে গেছে। এবার প্রায় এখন দুপুর হয়ে গেছে, দুপুর 2টো মতন। চলো এবার গিয়ে খেয়ে নিই, ব্যাগের মধ্যে যা খাবার ছিল চলো তাই খেয়ে নিই। এবার চলো তাড়াতাড়ি করে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, চলো আমরা তাড়াতাড়ি করে দুপুরবেলায় কিছু খেয়ে নিই। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর এইখানে না এই পুলিশ স্টেশনের ভেতরে একটা লাইটও নেই, আর নিচে যেটুকুনি লাইটের ঝলকা দেখতে পাচ্ছ তোমরা। এবার চলো তাড়াতাড়ি করে আমরা একটু বাইরে দেখে আসি। এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে। আমি প্রায় 9টার দিকে খেয়ে ঘুমিয়ে পড়বো, আর কালকে ঠিক সকাল 9:30টায় আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর পুলিশ স্টেশনের ভেতরে আমাদের তেমন কোনো ভয় নেই, কারণ এইখানে তেমন কোনো লোকজন আসে না, তাই আমরা এই জায়গাটা ভালো করে ঘুরতে পারবো। আর এই সাইডে আর সন্ধ্যেবেলা তো আমার কিছু ভালো লাগছে না। চলো পুলিশ স্টেশনের চারদিকে আমরা গাড়িটা নিয়ে ঘুরি। চলো তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে আমরা পুলিশ স্টেশনে, আর ওই যে আমাদের বাড়ি, এখান থেকে ছাদ দেখা যাচ্ছে ওই যে। এবার চলো, আমরা তো বাড়িতে আর যেতে পারবো না, কালকে সেই সকালবেলা আমরা সেই বাড়িতে যেতে পারবো, কারণ আজকে তো যেতে পারবো না। চলো ঘুরতে ঘুরতে আমরা অনেকক্ষণ কথা বলবো। আর কারণ আমার এই দেখো আমি নতুন একটা স্ট্যান্ড করছি। এবার চলো পুলিশ স্টেশনের বাইরে না পড়ে যায়, পড়ে যাচ্ছিলাম মনে হয়। চলো তাড়াতাড়ি করে আমরা পুলিশ স্টেশনের চারদিকে ঘুরিনি, কারণ এখন এত বোর লাগছে না, ফোনটাও দেখতে ইচ্ছা করছে না আমার। এবার চলো আমরা গিয়ে চারদিকে ঘুরি, আর অনেকক্ষণ ঘোরার পর আমার আর ভালো লাগছে না। চলো এবার গাড়িটা এখানে রেখে আমরা পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে যাই। আর পুলিশ স্টেশনের ভেতরে 24 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছি শুধু তোমাদের জন্য, তোমরাই বলেছিলে। এবার চলো তোমরা আবার কমেন্ট করো এবার কোন চ্যালেঞ্জটা করব সেটা তোমরা বলো। তাহলে এই পরের বার তোমরা যেখানে 24 ঘন্টা কাটাতে বলবে আমরা সেখানে কাটাবো 24 ঘন্টা। এই পুলিশ স্টেশনের ভেতরে কাটালাম। এবার চলো রাত্রি করে এবার একটু বসে নিই। এখন সবে 8টা বাজে, আর 8টার সময় বসে বসে কী করবো। চলো তোমরা এই গেমটা কে কে খেলেছো আমাকে কমেন্ট করে জানাবে। চলো আমি একটু বসে বসে খেলে নিই। এখন প্রায় রাত 9টা বাজে, আর আমার খাওয়াও হয়ে গেছে। এবার চলো এই ব্যাগটাই এর মধ্যে রেখে দিই, কারণ এই ব্যাগটার মধ্যে খাবার রয়েছে, জামা কাপড় রয়েছে। চলো
এখন তো রাত্রিবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, চলো একটু ফুল প্যান্ট আর সোয়েটারটা পরে নিই এই বাস্কট থেকে বের করে। চলো এখন আমার খাওয়াও হয়ে গেছে আর আমি হাতে লম্বা জামা আর ফুল প্যান্ট পরে নিয়েছি, কারণ রাত্রিবেলায় খুব ঠান্ডা পড়ে। এবার চলো একটু হেঁটে আসি, চলো একটু হেঁটে আসি বাইরে, কারণ খেয়েছি, খেয়ে উঠে এখন হাঁটা খুব ভালো। আর চলো আমরা একটু হেঁটে আসি বাইরে, বাইরে যাবার আগে ঘরে তো হেঁটে নিচ্ছি, চলো বাইরে থেকে একটু হেঁটে আসি, কারণ রোজ রাত্রিবেলা খাবার পরে হাঁটা ভালো। বা চলো একটু হেঁটে আসি। আর যারা পুলিশ স্টেশনে চাকরি করে তারা মনে হয় সারা রাত ঘুমায় না। চলো এনাকে জিজ্ঞাসা করি, আপনি কি সারা রাত ঘুমান না নাকি জেগে থাকেন? কোনো কিছু উত্তর দিল না। চলো আমরাও একটু অ্যাটিটিউড নিয়ে উত্তর দেবো না, আমরাও চলে গেলাম। কিন্তু পুলিশ স্টেশনের সামনে এই ঘাসগুলো লাগিয়ে সত্যি খুব সুন্দর লাগছে। আর কালকে তো সকালবেলা এই দুটো গাছ লাগিয়ে, মানে আজকে সকালবেলা এই দুটো গাছ লাগালাম। ভেবেছিলাম এই সামনেটা একটা লাগাবো, এই সামনেটা একটা লাগাবো, কিন্তু আমি গাছ লাগিয়েছি হচ্ছে এই দিকে আর ওই দিকে। চলো ঠিক আছে, নো প্রবলেম। চলো এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে। এই আমি বাইরে চলে যাচ্ছিলাম কেন? পুলিশ স্টেশনের বাইরে আমি যাব না, আমার পা কিন্তু পড়েনি, তোমরা সবাই দেখেছো। এবার চলো, এবার আমি আস্তে আস্তে চলে যাই। এখন প্রায় 9টা 9:30 বাজে যায়। বলেছিলাম 9টার সময় ঘুমিয়ে পড়বো, কিন্তু এখন প্রায় 9:30 বাজে। চলো এবার এবার 9:30টার সময় আমি শুয়ে পড়বো। চলো আজকে তো এত অবধি হলো। এবার চলো কালকে সকালবেলা তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠে আমি তোমাদের সঙ্গে বলছি। এখন প্রায় সকাল 7টা বাজে, প্রায় 7টার সময় সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর একটু ব্রাশও করে নিলাম। সকাল সকাল ব্রাশও করে নিলাম। এখন প্রায় সকাল 7টা বাজে, তোমাদের তো আগেই বলেছি। এবার চলো বাইরেটা দেখি। এবার চলো, সকালটা খুবই সুন্দর আজকে বাইরেটা, আমরা সবাই দেখছি। এবার চলো একটু গাড়ি নিয়ে ঘুরে আসি। পুলিশ স্টেশনের ভেতরে গাড়িটা ছিল বলে চুরিও হয়নি। চলো এবার একটু ঘুরে আসি গাড়ি নিয়ে চারদিকে, কারণ পুলিশ স্টেশনের বাইরেতে বেরোতে পারবো না। তারপরে ওখানে গিয়ে আমরা চলো এবার কিছু খেয়ে নেবো, কারণ খুব খিদে পেয়েছে। চলো তাড়াতাড়ি করে গিয়ে আমরা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। চলো সকাল সকাল ব্রাশও করা হয়ে গেছে। আর ইনি মনে হয় কালকে সারা রাত এখানে দাঁড়িয়েছিল আর ওই জায়গাটা ভেঙে পড়েছিল হয়তো। আমি আর এখান থেকে চলো আমরা একটু জল খেয়ে আসি, কারণ আমার খুব জল তৃষ্ণা পেয়েছে আর আমাদের জলও শেষ হয়ে গেছে। চলো আমরা জলটা খেয়ে নিই ওখান থেকে। আমার এখন জল খাওয়া হয়ে গেছে। এবার চলো আমি চলে যাই। এই ভেতরেও মানে জেলের ভেতরেও একটা খাট রয়েছে আর একটা জলের ড্রাম রয়েছে। তোমরা যদি বলো 24 ঘন্টা আমি এই জেলের ভেতরে কাটাবো, তাহলে নিশ্চয়ই আমি এই জেলের ভেতরে 24 ঘন্টা কাটানোর চেষ্টা করব। তোমরা কে কে চাও আমি জেলের মধ্যে 24 ঘন্টা কাটাতে চাই, তারা কমেন্ট করো। চলো তাহলেই আমি বুঝে যাব, কমেন্ট আর লাইক করে দাও, তাহলেই আমি বুঝে যাব তাহলে 24 ঘন্টা আমাকে জেলে কাটাতে হবে। তাহলে আমি নিশ্চয়ই কাটাবো। চলো এবার কিছু খেয়ে নিই। আমার সব খাওয়া হয়ে গেছে আর খেতে খেতে প্রায় 8:30 বাজে। আর তোমরা যে পুলিশ স্টেশনের ভেতরে এত জিনিস আমি কি করব এবার শোনো, এই জিনিসগুলো পুলিশ কাকু আমার বাড়িতে ঠিক পাঠিয়ে দেবে, নয় আমি লোক পাঠিয়ে দেবো এগুলো আনার জন্য। চলো এবার যাই, আমরা নিচে যাই। চলো নিচে যাই। এবার প্রায় 8:30 বাজে, একেবারে একদম 9:30টার সময় এখান থেকে বেরোবো। তাই চলো আমরা একটু ঘুরে আসি। মানে এই ঘোরা ছাড়া তোর কিছুই নেই, এদিক ওদিকে তো যেতে পারবো না। চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে
আর কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত অনেকটা সময় কেটে গেল। চলো এবার যাওয়া যাক। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বলেছিলাম কালকে আমি জেলের ভেতরে 24 ঘন্টা কাটাবো, তাহলে নিশ্চয়ই কাটাবো। তোমরা কমেন্ট আর লাইক করে দেবে, তাহলেই বললাম। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি বুঝে যাব। এবার চলো তাড়াতাড়ি করে গাড়িটা এখানে রাখি। প্রায় এখন ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে বকবক করতে করতে এখন 9টা বাজে, আর 30 মিনিট আমাকে যেভাবে কাটাতে হবে। চলো একটুখানি, দেখো এখান থেকে খাটটা দেখা যাচ্ছে। এবার চলো তোমরা এই সারা পুলিশ স্টেশনটা ভালো করে দেখে নাও। চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে পুলিশ স্টেশন, আর এই রুমটা পুলিশ স্টেশনের সিক্রেট রুম, কারণ এই রুমটার কোনো দরজা বা কিচ্ছু নেই, তাই এই রুমটা পুলিশ স্টেশনের সিক্রেট রুম, তাই সেটা আমি মনে করি। এই হচ্ছে পুলিশ স্টেশনের চারদিকটা, তোমরা দেখে নাও। এই দেখো পুলিশ স্টেশনে এই একটা জানলা আছে, এই দেখো এইখান থেকেও ঘরটা পুরোপুরি ভালো করে দেখা যায়। এবার চলো, প্রায় তোমাদের ঘর দেখাতে দেখাতে, চারদিক দেখাতে দেখাতে আর 9:30 বাজতে 5 মিনিট বাকি আছে। চলো 9:25 বাজে, 9:25 বাজে 5 মিনিটে আমরা চলো এইখান থেকে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম 9:30 বেরোবো আমরা, তাই 9:30 বেরোবো। তার একটুখানিও 1 মিনিটও হেরফের হবে না, এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম। এবার চলো কাউন্ট করা শুরু করি। 1 2 3 4 10 হলেই বেরিয়ে যাব। 5 6 7 8 9 10, চলো বেরিয়ে যাই। আমরা এই চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি। এই দেখো পুলিশ স্টেশনের বাইরে ভেতর দিকটা, আর এই চ্যালেঞ্জটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি। তোমরা নেক্সট ভিডিও কিসের ওপরে চাও সেটা কমেন্ট করো। ওকে, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।